আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন আমরা উদ্দীপকটি পড়ে নিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম মাস এবং দ্বিতীয় মাস। আমরা আজকে উৎপাদনশীলতার ম্যাথগুলো দেখব। উৎপাদনের পরিমাণ দেয়া আছে ৮,০০০ একক এবং ৯,০০০ একক। প্রথম মাসে বিক্রয় মূল্য ছিল একক প্রতি ৩০ টাকা এবং দ্বিতীয় মাসে বিক্রয় মূল্য ছিল ৪০ টাকা। কাঁচামালের ব্যয় ছিল একক প্রতি ৮ টাকা এবং দ্বিতীয় মাসে ছিল ৬০ টাকা। শ্রম বাবদ ব্যয় ছিল একক প্রতি ১০ টাকা এবং দ্বিতীয় মাসে ছিল ১২ টাকা। অন্যান্য ব্যয় মোট ১০,০০০ এবং ১১,০০০। শুরুতেই আমরা জেনে নিব সময়গত উপযোগ কি বা সময়গত উপযোগ কাকে বলে। এক সময়ের উৎপাদিত পণ্য সংরক্ষণ করে রাখার ফলে অন্য সময়ে যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকে সময়গত উপযোগ বলে। এখন আমরা জেনে নিব উৎপাদন কিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে ব্যাখ্যা করো। মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদে যে বিনিময়যোগ্য বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে। উৎপাদনের উপকরণসমূহ সংগ্রহ, সংরক্ষণ, ব্যবহার ও চূড়ান্ত পণ্য উৎপাদনের সাথে বিভিন্ন দক্ষতার মানুষ জড়িত থাকে। উৎপাদনের কর্মকাণ্ডের মাধ্যমে এসব মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এছাড়া উৎপাদনের পূর্বে ও পরে বিভিন্ন স্তরে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। দেশে নতুন নতুন কলকারখানা প্রতিষ্ঠিত হয় যেখানে মানুষ তার জীবিকা নির্বাহের পথ খুঁজে পায়। তাই বলা যায় উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা হয়। এখন আমরা জেনে নিব উদ্দীপকের আলোকে প্রথম মাসের শ্রম উৎপাদনশীলতা নির্ণয় করো। মোট উৎপাদনের আর্থিক মূল্য ও মোট শ্রম ব্যয়ের পরিমাণের অনুপাতকে শ্রমের উৎপাদনশীলতা বলে। সুপ্রিয় শিক্ষার্থী, যদি আমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসে শ্রমের উৎপাদনশীলতা বলতে কি বোঝো, তাহলে এই অংশটুকু দিলেই হবে। কি পরিমাণ শ্রম ব্যয় করে কি পরিমাণ উৎপাদন করা সম্ভব তার উপর শ্রমের উৎপাদনশীলতা নির্ভর করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথম মাসে মোট উৎপাদনের পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উদ্দীপকে ছিল ৮,০০০ একক উৎপাদন এবং প্রথম মাসে ৩০ টাকা করেছিল বিক্রয় মূল্য। তাহলে আমরা শুরুতেই যে বিষয়টা নির্ণয় করব তা হলো মোট উৎপাদনের পরিমাণ নির্ণয় করতে হবে। ৮,০০০ একক পণ্য উৎপাদন করার ফলে প্রতি একক পণ্যের বিক্রয় মূল্য ছিল ৩০ টাকা, তার মানে ২,৪০,০০০ টাকা। শ্রম বাবদ ব্যয় ছিল ৮,০০০ একক পণ্য উৎপাদন করার জন্য শ্রমের জন্য ছিল ১০ টাকা করে। তাহলে আমরা পেলাম ৮০,০০০ টাকা। অর্থাৎ প্রতিষ্ঠানটির শ্রমের উৎপাদনশীলতা মোট উৎপাদন মূল্য ভাগ মোট শ্রম ব্যয়ের পরিমাণ। তাহলে আমাদের কাছে মোট উৎপাদন মূল্য ছিল ২,৪০,০০০ টাকা এবং মোট শ্রম ব্যয়ের পরিমাণ ছিল ৮০,০০০। সুতরাং উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথম মাসে শ্রমের উৎপাদনশীলতা ছিল ৩। তাহলে আমরা যে বিষয়টি পেলাম তা হচ্ছে মোট উৎপাদনের পরিমাণ নির্ণয় করতে হবে এবং মোট উৎপাদনের পরিমাণ যেহেতু একক প্রতি ছিল আমাদের মোট রূপান্তর করতে হবে এবং শ্রম বাবদ ব্যয় একক প্রতি ছিল, মোট উৎপাদন এককে শ্রম দিয়ে আমরা গুণ করব এবং যে ফলাফলটা আসবে তা মোট উৎপাদনের পরিমাণ দিয়ে আমরা ভাগ করব। এখন আমরা জেনে নিব প্রথম ও দ্বিতীয় মাসের মোট উৎপাদনশীলতার ভিত্তিতে উদ্দীপকের প্রতিষ্ঠানটির অগ্রগতি মূল্যায়ন করো। চলুন, প্রতিষ্ঠানের মোট উৎপাদিত পণ্যের মূল্য ও উৎপাদনে ব্যবহার করা মোট উপকরণ মূল্যের অনুপাতকে মোট উৎপাদনশীলতা বলে। এটি বাড়লে প্রতিষ্ঠানের উৎপাদন ও মুনাফা বাড়ে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথম মাসের মোট উৎপাদন মূল্য ২,৪০,০০০ টাকা। এখানে সুপ্রিয় শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আলাদা আলাদা করে দেয়া ছিল। কাঁচামাল বাবদ ব্যয় হয়েছে ৮ টাকা করে, ৬৪,০০০ টাকা। শ্রম বাবদ ছিল আমরা এর আগেই বের করেছি ৮০,০০০ টাকা এবং অন্যান্য ব্যয় ছিল যা উদ্দীপকে উল্লেখ করা ছিল ১০,০০০ টাকা। প্রথম মাসের মোট উৎপাদনশীলতা আমরা নির্ণয় করব। মোট উৎপাদনশীলতার ক্ষেত্রে অবশ্যই
মোট উপকরণ মূল্য নির্ণয় করতে হবে। তার মানে প্রত্যেকটি উৎপাদনের ক্ষেত্রে যদি একক প্রতি উল্লেখ থাকে সবগুলোকে আমাদের মোট রূপান্তর করে নিতে হবে। তাহলে মোট উৎপাদন মূল্য ছিল 2,40,000 টাকা এবং মোট উপকরণগুলো কি কি ছিল? কাঁচামাল বাবদ ব্যয় ছিল আমাদের 64,000 টাকা, শ্রম বাবদ ব্যয় ছিল আমাদের 80,000 টাকা এবং অন্যান্য ছিল 10,000 টাকা, টোটাল 1,54,000 টাকা। আমরা এখানে মোট উৎপাদনশীলতা দেখতে পাচ্ছি 1.56। এখন আমরা বের করব উদ্দীপকের প্রতিষ্ঠানটির দ্বিতীয় মাসের উৎপাদন মূল্য। মোট উৎপাদন মূল্য আমাদের দ্বিতীয় মাসে উৎপাদনের পরিমাণ ছিল 9,000 একক এবং তার বিক্রয় মূল্য ছিল 40 টাকা করে। 40 টাকা করে, তাহলে আমরা গুণ করে বের করলাম 3,60,000 টাকা। এর পরবর্তীতে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি তা হলো কাঁচামাল ছিল 60 টাকা করে 9,000 একক, 63,000 টাকা। শ্রম বাবদ ব্যয় ছিল 12 টাকা করে 9,000 একক উৎপাদন, তাহলে আমাদের 1,08,000 টাকা। অন্যান্য ব্যয় ছিল 10,000 টাকা। ঠিক আগের নিয়মেই আমরা দ্বিতীয় মাসের মোট উৎপাদনশীলতা নির্ণয় করব। মোট উৎপাদন মূল্য ভাগ মোট উপকরণের মূল্য। আমাদের মোট উৎপাদন মূল্য আমরা নির্ণয় করেছিলাম 3,60,000 টাকা এবং উপকরণ ছিল কাঁচামাল, শ্রম এবং অন্যান্য ব্যয়। কাঁচামাল বাবদ ব্যয় ছিল 63,000, শ্রম বাবদ ব্যয় ছিল 1,08,000 টাকা এবং অন্যান্য ব্যয় ছিল 10,000 টাকা। মোট উপকরণ মূল্য আমরা নির্ণয় করলাম 1,82,000 টাকা, আমাদের এসেছে 1.98। সুপ্রিয় শিক্ষার্থী, প্রতিষ্ঠানটির প্রথম মাসের উৎপাদনশীলতা আমরা বের করেছি 1.56 এবং দ্বিতীয় মাসের মোট উৎপাদনশীলতা আমরা নির্ণয় করেছি 1.98, অর্থাৎ দ্বিতীয় মোট উৎপাদনশীলতা দ্বিতীয় মাসে বেড়েছে। এটি প্রতিষ্ঠানের অগ্রগতিকে ইঙ্গিত করছে। তাই আমি মনে করি উৎপাদনশীলতা বাড়ানো এই গতি ধরে রাখতে হবে। তার মানে আমাদের প্রথম মাসে ছিল 1.56, দ্বিতীয় মাসে এসে তা বেড়ে হয়েছে 1.98। তাহলে আমরা যে বিষয়টি ক্লিয়ার হলাম তা হলো যে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য এই গতিটাকে ধরে রাখতে হবে। আমাদের কাছে প্রশ্ন দেওয়া হয়েছিল যে অগ্রগতি মূল্যায়ন করো আমাদের প্রথম মাসের তুলনায় দ্বিতীয় মাসে তুলনামূলকভাবে উৎপাদনশীলতার হার বৃদ্ধি পেয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা অবশ্যই উদ্দীপকটি খাতায় উঠাবেন এবং এর ক্যালকুলেশনটা খাতায় তুলে ম্যাথটা বোঝার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।